আপনার জীবনে ইচ্ছা হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকের এই বাক্যে শুরু হওয়ার আগে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই বাক্য যেন দ্বিধার খড়গ হয়, আজকের এই বাক্য যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদের দুর্বলতাগুলো সরিয়ে দিয়ে প্রভু তোমার যোগ্য করে এই বাক্যের মেন তথ্য যেন আমরা বুঝতে পারি। পিতা, আমি তোমার হাতে আজকের বাক্যকে আমি সমর্পণ করি, তোমার আত্মা দ্বারা পরিচর্যা করো এবং যারা শুনবে তাদের কর্ণগোচরকে খুলে দাও, বোঝার মতন বুদ্ধি দাও, যেন রিসিভ করতে পারে এবং নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। যিশু নামে চাই, আমেন, আমেন। আজকের বাক্যের মেন শিরোনাম হচ্ছে খ্রিস্ট একটি ফলন্ত জীবনের চাবিকাঠি। খ্রিস্ট কেন ফলন্ত জীবনের চাবিকাঠি? কারণ ফলন্ত জীবন যারা, তারা খ্রিস্টকে অনুসরণ করে এবং খ্রিস্টই হচ্ছে আমাদের জীবনের সেই একটা উদাহরণ যাকে দেখে আমরা অনুসরণ করে এগিয়ে গেলে আমাদের জীবনের সমস্ত বিষয় পরিবর্তন হয়। খ্রিস্ট পথ সত্য জীবন। খ্রিস্টই এমন রাস্তা, যেই সঠিক রাস্তা ধারণ করলে, যেই রাস্তার মাধ্যমে গেলে আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারেন। তাই খ্রিস্ট জীবন্ত এবং ফলন্ত চাবিকাঠি। আমরা সেই চাবিকাঠিকে বুঝি কিন্তু সেটাকে গ্রহণ করি না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। সেই যিশু যখন শিষ্যদের অধিকার দিলেন যে যাও তোমরা গিয়ে সমস্ত লোকের কাছে যাও এবং সুসমাচার প্রচার করো, আরেক জায়গায় 70 জনকে দুজন নিযুক্ত করলেন, কিন্তু কেউ কোনো জায়গায় কোনো রকম ভাবে সফল হচ্ছিল না। এক জায়গায় গঙ্গা এবং ভূতগ্রস্ত যে বালকটিকে তার বাবা নিয়ে এসেছিল, তার বাবা অভিযোগ করেছিল যিশুর কাছে যে দেখো আমার সন্তানকে এরা সুস্থ করতে পারছে না। সেই সময় কি ঘটেছিল? শিষ্যরা যিশুর কাছে যখন এসেছিল, যিশু তাদেরকে বলেছিল, হে অল্প বিশ্বাসী, আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকবো? তারপরে তিনি সেই গঙ্গা ভূতকে ছাড়ায় এবং তাকে সুস্থ করে। আমি আপনাকে কিছু জিনিস দেখাতে চাই যেগুলো আপনার জীবনের চিন্তাধারাকে পাল্টে দেবে। একজন বিশ্বাসী, সে শুধু মাত্র বিশ্বাসী লাইফ জীবনযাপন করলেই যথেষ্ট নয়। যেরকম যোহন পিতরকে যদি আমরা দেখি, সেই শিষ্যদের মধ্যে একজন, দুজন যাদেরকে আমরা তুলে ধরে বলতে পারি, যারা হয়তো সেই সময় অনেক কোনো কাজ করতে পারেনি, যিশু হয়তো খুশি ছিল না, কিন্তু যখন পবিত্র আত্মা তাদের মধ্যে নামলো, যিশুর মৃত্যুর পর তিনি যখন পুনরুত্থিত হলেন, স্বর্গে চলে গেলেন এবং তারপরে বললো অনাথ রাখবো না, তোমাদের জন্য পবিত্র আত্মা রেখে যাচ্ছি, সেই পবিত্র আত্মাকে তারা যখন পেল, তারাই যারা সুন্দর নামক গেটের সামনে গেল এবং সেই জন্ম থেকে খঞ্জ ভিখারি যে বসেছিল, প্যারালাইসিস ভিখারি, যার পা কাজ করছিল না, যার পা গুলো লিখে ছিল, তাদেরকেই সেই চাবিকাঠি ইউজ করেছিল। তারা বুঝে গেছিল যিশু যাওয়ার পর যে আসল পাওয়ার কোথায়, আসল রাস্তা কোথায়, আসল উদ্ধার কোথায়, পাপের ক্ষমা কোথায়, কোথায় থেকে আমরা শয়তানের কবল থেকে বেরোতে পারি, কোন নামে সেই অধিকার আছে, কোন পথে সেই রাস্তা রয়েছে, সমস্ত কিছু তাদের কাছে খোলা হয়ে গেল। তারা দেখতে পেল ঈশ্বরের পরিকল্পনাকে। তাই তারা বলল, আমাদের কাছে না আছে স্বর্ণ, না আছে রূপ, আছে যিশু নাম, সেই নামে তোমরা উঠে দাঁড়াও। তুমি উঠে দাঁড়াও। আর সে লম্ফ দিয়ে উঠলো এবং তার পায়ের পেশিগুলো মাংসে পরিণত হলো এবং সে ঈশ্বর ধন্যবাদ করতে শুরু করলো। খ্রিস্ট ভাই বোন, আমরা বহু বছর ধরে যিশুকে জানি, অনেক বিশ্বাসী যিশুকে জানে, যিশুকে গ্রহণ করেছে, কিন্তু আমার কাছে কথা হলো, আপনি কি সেই যিশু নামের চাবিকাঠিকে ইউজ করতে জানেন? আপনি কি সেই কার্য করছেন যা যিশু চান?
যেই কারণে পৃথিবীতে যিশু এসেছিলেন তার অনুগামীকে আমরা হয়েছি। তাকে অনুসরণ কি করি? না শুধুমাত্র মণ্ডলীর বিশ্বাসী হয়েছি, না শুধুমাত্র নাম ধারণ করেছি, না শুধুমাত্র প্রয়োজনীয় হিসাবে ব্যবহার করি। আমরা যিশুকে প্রয়োজনীয় হিসাবে ব্যবহার করি। আমার প্রবলেমে আমাকে যিশুকে প্রয়োজন, কিন্তু সুন্দর সময় আমার যিশুকে প্রয়োজন নেই। আমরা আমাদের জীবনকে শুধুমাত্র কিছু কারণে যিশুর সঙ্গে যুক্ত রেখেছি। কিন্তু আজ আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি বিশ্বাসী তাহলে আপনার জীবন শুধুমাত্র ওই কিছুক্ষণের জন্য নিয়ম মেনে চলার জন্য নয়। আপনাকে সেই চাবিকাঠি গ্রহণ করতে হবে যা আপনার জীবনকে বদলে দেবে। কারণ যিশু চাই আপনি আশীর্বাদের জীবন যাপন করুন, যিশু চাই আপনি শান্তির জীবন যাপন করুন, যিশু চাই আপনার জীবন যেন একটা প্রফুল্লময় আনন্দময় হোক। কিন্তু আপনি আর আমি সেই রাস্তা কি গ্রহণ করেছি? আসি দেখি যেরমিয় ভাববাদীর পুস্তক তার 17 অধ্যায় 7 থেকে 8, সেখানে বলছে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু, সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টি বর্ষেরও সে নিশ্চিন্ত থাকিবে, ফল দানেও নির্বিত হইবে না। হালেলুয়া। এখানে একজন বিশ্বাসী যখন যিশুর সঙ্গে কানেক্টেড থাকে, সে এমন গাছের তুল্য হয় যার শিকড় নদীর ধারে লাগানো, এবং সেই শিকড় গিয়ে নদীর সঙ্গে যুক্ত হয়, এবং সে কোনো কিছুতেই ভয় করে না। প্রচন্ড গরম এলে পাতা পুড়ে যাবে, সে শুকিয়ে যাবে, তার ভয় নেই, কারণ সে জানে তার শিকড় জলের সঙ্গে কানেক্টেড। তার পাতা সবসময় সতেজ থাকবে, এবং গ্রীষ্মকাল কি বর্ষাকাল কি অনাবৃষ্টি কোনোতেই তার ভয় নেই। কোনো কারণে সে শুকিয়ে যাবে না, ভেঙে যাবে না, মোর্চা খাবে না, কোনোভাবেই না। এবং ফলের সময় সে সব সময় ফল দেবে, কারণ তার শিকড় কানেকশন আছে। খ্রিস্ট হলো আমাদের জীবন, খ্রিস্টের সেই জীবন জল যার সঙ্গে আমাদের কানেক্ট থাকতে হবে। আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ কানেক্ট থাকতে হবে। কানেকশন কাট হলে আপনার লাইফে সবকিছু কাট। ইয়োব 22:21 বলছে, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে। ঈশ্বরের সঙ্গে পরিচিত হওয়া আমাদের জীবনের শান্তি নিয়ে আসে। আর এই বাক্যটা আমার খুব প্রিয়, তাই যার জন্য বারবার আমি এটাকে রিপিট করি। ইয়োব 22:21। আসি আরেকটি বাক্য দেখবো, কিন্তু তার আগে এটা বুঝি, চাবিকাঠি যার মাধ্যমে আপনি ঈশ্বরের ফলন্ত সন্তান হয়ে উঠবেন, যার মাধ্যমে আপনি ঈশ্বরের ফলন্ত সন্তান হয়ে উঠবেন, সেই চাবিকাঠি কে? এবং সেটা যিশু। আপনার জীবনে যিশুকে গ্রহণ করার মাধ্যমেই কিন্তু এটা হতে পারে। আপনি যিশুকে গ্রহণ না করে কখনোই এই অধিকার পেতে পারেন না। আপনি নামে যিশুকে গ্রহণ করেছেন, যিশু নাম নিয়ে চলছেন, তাতে কোনো যায় আসে না, এতে কোনো যায় আসে না। আপনাকে যিশুকে গ্রহণ করতে হবে, আর সেটা বাক্যের মাধ্যমে হতে পারে, সেই বাক্যকে অনুসরণ করার মাধ্যমে হতে পারে, সেই পথে চলার প্রয়োজন। চিন্তা করুন, আপনার ডায়মন্ড হাওড়া বা দার্জিলিং বা সিকিম বা কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি মনে চিন্তা করলেন, কিন্তু কোনো জায়গায়, কোনো ট্রেনে, কোনো প্লেনে উঠলেন না, আপনি যেতে পারবেন না। আপনাকে যাত্রা করতে গেলে আপনাকে ট্রেন বুকিং করতে হবে বা ফ্লাইট বুকিং করতে হবে, তাতে যাত্রা করতে হবে। মনে চিন্তা করলেই হয় না। আপনি যিশু নাম করলেই, যিশুকে আপনি স্বীকার করেছেন, তা যথেষ্ট নয়, আপনাকে সেই পথে চলতে হবে। আপনি সতেজ থাকার জন্য তার সঙ্গে কানেকশন দরকার। রোমিও 3:22। ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যিশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা, যাহারা বিশ্বাস করে তাদের সকলের প্রতি বর্তিবে, কারণ প্রভেদ নাই। আমেন। আপনার জন্য কোনো প্রভেদ নাই, ঈশ্বরের কাছে কোনো প্রভেদ নাই। আপনাকে ঈশ্বর এইভাবে বিচার করে না যে আপনি ছোট না বড়, ট্যালেন্টেড ইয়া ট্যালেন্টেড না, আপনার শিক্ষিত কি শিক্ষিত না। অনেক শিক্ষিত ব্যক্তিরা তারা মনে করে যে শুধু তাদেরকেই ঈশ্বর অধিকার দিয়েছে, যেহেতু তারা পড়াশোনা জানে, তারা এডুকেটেড। আপনাকে আমি বলতে চাই, ঈশ্বরের কাছে এটা কোনো ম্যাটার করে না, ঈশ্বরের কাছে এটা কোনো ম্যাটার করে না। আপনাকে যিশুকে জানার সাথে সাথে বাক্যকে অনুসরণ করার প্রয়োজন আছে। আপনি কত এডুকেটেড, তা যদি বাইবেল ফলো না করেন, আপনার এডুকেশন কোনো কাজের নয়। কিন্তু আপনি কম এডুকেশন জানেন,
আপনার কম এডুকেশন আছে, আপনি যিশুকে ফলো করেন এবং সেই বাক্য মেনে চলেন, আপনাকে ঈশ্বর সেই অধিকার দেবে। ঈশ্বর দেয় সেই ধার্মিকতা খ্রিস্ট যিশুর বিশ্বাস দ্বারা। যাহারা বিশ্বাস করে তাদের সকলের প্রতি বর্তিবে। যারা বিশ্বাস করে তাদের প্রতি বর্তিবে। ধার্মিকতা একটা গিফট এবং উদ্ধার আপনার জন্য রাখা রয়েছে, আপনাকে দিতে চাই খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমে। হালেলুয়া। যিশু খ্রিস্টের মাধ্যমে থাকা দরকার, যিশু খ্রিস্টের মাধ্যমে থাকা দরকার। আমরা যিশু খ্রিস্টকে আমাদেরকে কাপড়ের মতন পরে থাকতে হবে, আমাদেরকে পরিধান করতে হবে যিশু খ্রিস্টকে। তার আচার, তার ব্যবহার, তার কাজকর্ম, তার কথাবার্তা, তিনি কিভাবে জীবনযাপন করতেন, যার জন্য 90% লোক যারা যিশুকে অনুসরণ করে না তারা বোঝেই না কতটা ইম্পর্টেন্ট লাইফে প্রার্থনা করা। আপনাকে প্রার্থনাশীল জীবনযাপন করতে হবে। হালেলুয়া। প্রথম যোহন তার 2:28 বলছে, আর এখন হে বৎসেরা তাহাতে থাকো যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তার আগমনে তা হইতে লজ্জিত না হই। হালেলুয়া। আমাদের ব্যক্তিগত জীবন যদি সাজানো না থাকে, যদি পাপের জীবন যাপন করি, তাহলে আমরা খ্রিস্টকে ভয় করব, তার দ্বিতীয় আগমনকে আমরা সেই ওয়েলকাম করতে পারবো না। একবার চিন্তা করুন, আদম হওয়া যখন পাপ করে নিয়ে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করত, যেই পাপ করেছে তারা ঈশ্বরের চোখ দিয়ে নিজেকে লুকাচ্ছিল। আপনি আর আমি সেম পরিস্থিতিতে আজ দাঁড়িয়ে আমাদের জন্য উদ্ধার রয়েছে, তার রক্ত হেতু আমরা সূচীকৃত হয়েছি, কিন্তু আমরা কি রোজ নিজেকে প্রিপেয়ার রাখি, প্রস্তুত রাখি? কারণ তিনি চান আমরা যেন সাহসপূর্বক তাকে গ্রহণ করি, লজ্জিত যেন না হই। ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন যেন আমরা নরক নয় কিন্তু স্বর্গে যাই। তাই যিশু যাওয়ার আগে বলেছিল, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গিয়ে গৃহ নির্মাণ করব। আমাদের জন্য গৃহ রাখা রয়েছে, স্বর্গের সিংহাসনের সামনে আমরা বসতি করব। খ্রিস্ট তো ভাই বোন, আপনি কল্পনা করুন আপনাকে ঈশ্বর কি অধিকার দিয়েছে। আপনি এই জগৎকে অনুসরণ করে শুধু বিনাশ আর বিনাশ পেতে পারেন। কিছুক্ষণের আনন্দ, কিছুক্ষণের উল্লাস আপনাকে শেষ করে দিতে পারে, কিন্তু অনন্ত সুখ প্রভু যিশুর পথে আছে, তাকেই অনুসরণ করার মাধ্যমে আছে। তিনি হলেন আসল চাবিকাঠি। হালেলুয়া। যিশুকে অনুসরণ ও অনুকরণ করুন। আপনি যিশুকে অনুসরণ ও অনুকরণ করুন, শুধু অনুসরণ নয়, অনুকরণও করুন। আপনার জীবন বদলাবে। আপনার জীবনের অধিকার রয়েছে প্রভুর অধিকারের সঙ্গে। হালেলুয়া। গ্যালাতীয় তার 2:20 বলে, খ্রিস্টের সহিত আমি কুশরোপিত হইয়াছি, আমি আর জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। হালেলুয়া। জেনে রাখুন, আপনি যখন যিশুকে জানতেন না, আপনার জীবন যখন সেই মারাত্মক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, আপনি মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলেন, শয়তান প্রতিনিয়ত আপনাকে টর্চার করছিল, আপনাকে নিয়ে ছিনিমিনি খেলছিল, সেই সময় যিশুর সেই রক্তের অধিকারকে আপনার কাছে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি কেউ গিয়ে আপনার কাছে সুসমাচার দিয়েছে, আপনি যখন বুঝতে পেরেছেন যে আপনার পাপের মূল্য চুকানো হয়ে গেছে, আপনি আর সেই পাপের অধীনে থাকতে পারেন না, যিশু নাম আপনার জীবনে ঘোষিত হলো, আপনি যিশুকে রিসিভ করলেন আর আপনি উদ্ধার পেলেন। আপনি আর নিজের জন্য জীবিত নয়, আপনি নিজের জন্য জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আপনাতে জীবিত আছেন। আপনার শরীর, আপনার আত্মা, আপনার মন, আপনার প্রাণ যিশুকে প্রকাশ করা উচিত। আপনার পাড়া প্রতিবেশী যেন অনুভব করে এই ব্যক্তি কে, যার মধ্যে এত পরিবর্তন ঘটেছে। কারণ আপনার পরিবর্তন, আপনার সততা, আপনার ধার্মিকতার জীবন অন্যকে পরিবর্তন করবে। আপনাকে এক্সট্রা করে সুসমাচার প্রচার করার প্রয়োজন পড়বে না। লোকে নিজে যাচাই করতে আসবে কিসের পরিবর্তন। আপনার শরীর যিশুকে ঘোষণা করবে, আপনার আচার ব্যবহার যিশুকে ঘোষণা করবে। খ্রিস্টতে ভাই বোন, আপনি যদি যিশুতে আছেন, আপনি যদি মণ্ডলীর সঙ্গে যুক্ত, বিশ্বাসী মণ্ডলীর সঙ্গে যুক্ত, আর আপনার জীবনে যদি সত্যি বিশ্বাস আছে, আপনার আচার ব্যবহার কিন্তু কথা বলবে। যদি না বলে তাহলে কোনো জায়গায় ফল্ট আছে।
যদি আপনার আচার ব্যবহার আজও পর্যন্ত কথা বলছে না, আপনার পরিবর্তনকে কেউ দেখতে পাচ্ছে না, তাহলে জেনে রাখুন আপনার এখনো পরিত্রাণ আসেনি, আপনি পরিবর্তন হননি, আপনার নতুনত কিছু হয়নি। আপনার জীবনে যিশুকে স্থান দিন, আপনার জীবনে যিশুকে স্থান দিন। মানসিক জীবনযাপন ছেড়ে দিন, মানসিক জীবনযাপন ছেড়ে দিন। আপনি আধ্যাত্মিক জীবনযাপন করুন, কারণ আপনি শরীরের জন্য নয়, প্রভুর জন্য বেঁচে আছেন। হালেলুয়া, প্রভুর জন্য বেঁচে আছেন। আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠার দ্বারা সমস্ত প্রচেষ্টা করুন। আপনার মেন লড়াই হচ্ছে আধ্যাত্মিকভাবে লড়া। এভরি ডে লড়ুন মাংসের বিরুদ্ধে, শরীরের বিরুদ্ধে, নিজের চাহিদার বিরুদ্ধে আপনি লড়ুন। কারণ আপনি আর নিজের নন, আপনি আর সাধারণ নন, আপনি ঈশ্বরের বাছাই করা ব্যক্তি। আপনি নিজেকে বাছাই করেননি, ঈশ্বর আপনাকে বাছাই করেছে। বাইবেল তাই বলে, তুমি আমাকে মনোনীত করো নাই, আমি তোমাকে মনোনীত করেছি। তাই খ্রিস্টে ভাই বোন, আমাদের এভরি ডে নিজেকে ধার্মিক রাখার দিকে প্রচেষ্টা করা উচিত। হালেলুয়া। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 5 থেকে 11, এটা একটু বড় পড়ছি এবং মন দিয়ে শুনবেন। আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপছিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস কি ফলহীন থাকিতে হইবে না। কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ, অদূরদর্শী, আপন পূর্ব পাপ সমূহের মার্জনা ভুলিয়া গিয়াছেন, আপন পূর্ব পাপ সমূহের মার্জনা ভুলিয়া গিয়েছেন। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহত ও মনোনীত তা নিশ্চয় করিতে অধিক যত্ন করো। কেননা এই সকল করিলে তোমরা কখনো হোঁচট খাইবে না, হোঁচট খাইবে না। কারণ এই রূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার উপযুক্ত রূপে তোমাদেরকে দেওয়া যাইবে। আমেন। আমি আরেকটা বাইবেল পড়বো, সেটা হলো ট্রান্সলেট বাইবেল। অনেক উচ্চ বাংলা অনেকে বুঝছে না, সেই জন্য আমি ট্রান্সলেট বাইবেল পড়বো। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 5 থেকে 11, সেখানে বলছে, বিশেষ এই কারণে তোমরা সর্বতভাবে চেষ্টা করো তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ। তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ, সৎ আচরণের সঙ্গে জ্ঞান, জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে ভক্তি, ভক্তির সঙ্গে একে অপরের প্রতি স্নেহ এবং একে অপরের প্রতি স্নেহের সঙ্গে ভালোবাসা। কারণ তোমরা যদি এই সকল গুণের অধিকারী হয়ে সেগুলির বৃদ্ধি ঘটাও, তাহলে সেইগুলি তোমাদের প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে জ্ঞান লাভের পথে তোমাদেরকে নিশ্চয় বা নিষ্ফল হইতে দেবে না, মানে শেষ হয়ে যেতে দেবে না। এই সমস্ত গুণ যদি আমাদের থাকে, তাহলে আমাদের কখনো নিষ্ক্রয় মানে শেষ হতে, নিষ্ফল হতে দেবেন না। আমাদের ধার্মিকতা বৃদ্ধি পাবে। কিন্তু কারোর মধ্যে যদি সেগুলি না থাকে, যদি কারোর মধ্যে এই গুণগুলো যদি না থাকে, সে অদূরদর্শী ও অন্ধ। সে ভুলে গেছে যে তাহার অতীতের সব পাপ থেকে সে শুদ্ধ হয়েছে, সে ভুলে গেছে তার পাপগুলো ক্ষমা করা হয়েছে। সেই কারণে ভাই বোনেরা, তোমরা তোমাদের আহ্বান ও মনোনীত হওয়া সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা সবাই আরো বেশি আগ্রহী হও। কারণ তোমরা এইসব বিষয় সম্পূর্ণ করলে তোমরা কখনো ব্যর্থ হবে না, আর তোমরা আমাদের প্রভুর ও পরিত্রাণ যীশু খ্রিস্টের অনন্ত জীবন সাদর অভ্যর্থনা লাভ করিবে। হালেলুয়া। খ্রিস্ট ভাই বোন, আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার খ্রিস্টের মতন হওয়া উচিত। একবার চিন্তা করুন তিনি কিভাবে জীবনযাত্রা করতো। 4টে সুসমাচার, যার জন্য প্রত্যেক চার্চ, প্রত্যেক মণ্ডলী, প্রত্যেক বিশ্বাসী বলে 4টে সুসমাচারকে ভালো করে রিসার্চ করো, ভালো করে পড়ো এবং যিশুর জীবনযাত্রাটাকে ভালো করে দেখো, যিশুর আচার ব্যবহারকে দেখো। কারণ ওটাই আমাদের কাছে মেন লক্ষ্য, মেন এক্সাম্পল, যাকে দেখে আমরা পরিবর্তন হতে পারি। আমরা অনেককে
আমাদের আইডল মনে করতে পারি। নিজের পাস্টারকে, বড় বড় নাম করা প্রচারককে, দামি দামি লোককে আমরা আইডল মনে করতে পারি, কিন্তু তাদের মধ্যেও ভুল থাকলে থাকতে পারে, আমাদের মধ্যে ভুল থাকলে থাকতে পারে। যিশুর মধ্যে কোনো ভুল নেই, তিনি সৎ ছিলেন, তিনি কখনো পাপ স্পর্শ করেনি, তিনি নিষ্পাপ ছিলেন, আর তাই তার রক্ত আমাদেরকে সূচি করে। তাই যদি কাউকে অনুসরণ করতে হয়, তার জীবনকে অনুসরণ করুন, তার ব্যবহারকে অনুসরণ করুন, সে কিভাবে তার ধার্মিকতার জীবনকে পবিত্র রাখতে এবং বৃদ্ধি করতে তার দিকে দৃষ্টিপাত করুন। কারণ তাকে যদি অনুসরণ করেছেন, আপনি কখনো পড়বেন না। অনেক মানুষরা আছে যারা চার্চে এসে পাস্টারদের ফলো করে, ওয়ার্শিপ লিডার্সদের ফলো করে, লিডার্সদের ফলো করে, এবং সেই লিডার্স যখন পাপে পড়ে সেও পড়ে যায়, কারণ তার ফলোয়ার যে আছে সে সাধারণ মানুষ এবং সে পড়তেই পারে। আমরা তাকে গিয়ে বাঁচাবার চেষ্টা না করে তার সঙ্গে সঙ্গে আমরাও পড়ে যাই। কিন্তু যখন আপনি যিশুকে অনুসরণ করেন, তখন আপনি মণ্ডলীর এমন পিলার যাকে ধরে অনেকেই পাপ থেকে ফিরে আসতে পারে। আপনি মণ্ডলীর সেই পিলার হওয়ার জন্য যিশুকে অনুসরণ করার চেষ্টা করুন। কারণ যখন আপনি মণ্ডলীতে আছেন, তখন এটা আপনাকে জানতে হবে সেই মণ্ডলীতে যারা পড়ছে তাদেরকে তুলে ধরার প্রয়োজন আছে। কারণ বলছে বাইবেল, একজন ধার্মিক বললে আর একজন তাকে উঠাবে। হালেলুয়া। সর্বদা ভালো করার জন্য প্রস্তুত হন। আপনার জীবন যেন লোকের ভালোর জন্য হয়। সবসময় টার্গেট করবেন না যে কিভাবে কার ক্ষতি করব, কারণ এটা শয়তানের চরিত্র। জেনে রাখবেন, আপনার ভেতরে যে আছে সে কিন্তু আপনার মধ্যে দিয়ে প্রকাশ পায়। আপনার ভেতরে আপনাকে প্রভুকে প্রবেশ করার প্রয়োজন আছে। ইয়োব যেরকম সর্বদা নিজের পাপের বলি উৎসর্গ করত, তার সন্তানদের পাপের বলি উৎসর্গ করত, তিনি জানতো যে যে কোনো মুহূর্তে আমরা পাপ করতে পারি, তিনি বলি উৎসর্গ করে নিজেকে পবিত্র রাখত। তার ভেতরে সবসময় প্রভুর জন্য খিদে ছিল। যদি প্রকাশিত বাক্য 3:20 দেখি, সেখানেও তাই বলছে, দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি ও করাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয়, তার সঙ্গে ভোজন ও পান করিব। আপনার আর আমার ভেতরে শয়তানের প্রকাশ হতে পারে না। অন্ধকার আপনার মধ্যে থাকলে আপনি অন্ধকারের প্রকাশ করেন, আপনি অন্ধকারের যাত্রী হন, অন্ধকারের কার্যকারী হন। কিন্তু যদি আলো থাকে, আপনি নিজেও আলোকিত হন, অন্যকেও আলোকিত করেন। তাই সর্বদা ভালো করার চেষ্টা করুন। যে আপনার ক্ষতি করে, আপনাকে তো कोई भी क्षमा कर सकता है। নিজের লোককে কেউ ক্ষমা করতে পারে, কিন্তু শত্রুকে ক্ষমা করা যিশু শেখায়। যিশু তাই ক্রুশের উপরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ক্রুশের উপরে সেই ক্ষত অবস্থায়, সেই পেরেকাটা অবস্থায় তিনি বলছেন, প্রভু এরা কি করছে, এরা জানে না, এদেরকে ক্ষমা করো। আপনার আর আমার জীবনযাত্রায় তা কি আছে? সেই প্রেম কি ভাতৃপ্রেম আছে? সেই ভালোবাসা আছে? আমরা নিজেদের লিডার্সদের মধ্যে কম্পিটিশন করি, অনেক সময় বিশ্বাসীদের সঙ্গে কম্পিটিশন করি, আমরা তাকে নিচু দেখাবার চেষ্টা করি। আমার থেকে কেউ যদি উপরে উঠছে, আমি তাকে নিচু করার চেষ্টা করি। আপনি কি ঈশ্বরের ফলোয়ার? আপনি কি যিশুকে অনুসরণ করেন? না শুধু নামে একজন বিশ্বাসী, কারণ আপনার বিশ্বাস আপনার কাজে প্রমাণ পায়। কারোর প্রয়োজন নেই, কেউ আপনাকে লিড করার দরকার নেই। আপনার পিপাসা, আপনার খিদে আপনাকে প্রকাশ করে যে আপনি ঈশ্বরের বিশ্বস্ত। হালেলুয়া। আমি যখন যিশুর বিষয় পড়ছিলাম, ছোটবেলার বিষয়টা আমি যখন পড়ছিলাম, 12 বছর বয়সে তিনি যখন ধর্মধামে তার মা বাবা তাকে ফেলে এলো, আর সে কি করছিল, বড় বড় জ্ঞানী লোকদের সেই ঈশ্বরীয় জ্ঞান দিচ্ছিল। আমরা জানি ছোটবেলায় যখন ছোট ছোট বাচ্চারা সেই গাড়িগুলো ভেঙে দিত, বাবা মা দিলে ভেঙে দিয়ে আসছে, যখন স্ক্রু দিয়ে টাইট দিত, বাবা মা কি বলতো, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। যখন কোনো বাচ্চা ছোটবেলায় ফুটবলে শট মারতো, বাবা মা বলতো বড় হলে সে ফুটবলার হবে। কোনো ছোট বাচ্চা যদি পেইন্ট করতো খুব সুন্দর, সে বলতো বড় হয়ে আমার মেয়ে পেইন্টার হবে। আপনি কি জানেন, যার যেদিকে খিদে সে ছোট থেকে তার দিকে আকাঙ্ক্ষিত থাকে। যিশুর যেই উদ্দেশ্য ছোট থেকে তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল, ছোট থেকে তার একটাই বিষয় ছিল, একটাই লক্ষ্য ছিল, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি করা, ঈশ্বরের সুসমাচার প্রচার করা। আপনার আর আমার জীবনে পরিত্রাণ আসার পর আমরা কিসের বৃদ্ধি হচ্ছি, আমাদের মধ্যে কিসের খিদে আছে, তা কি কখনো লক্ষ্য করেছি? যদি দেখি যাকবে 3:8 সেখানে বলছে, আর যাহারা শান্তি আচরণ করে, ভালো করে শুনবেন, আর যাহারা শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতার ফলের বীজ বপন করা যাইবে। যারা শান্তি আচরণ করে, যাদের ব্যবহার শান্তি, তাদের জন্য ধার্মিকতার ফল সেই শান্তির হবে। যদি দেখি আরো কিছু পয়েন্ট, ঈশ্বরের বাধ্যতা জীবনযাপন করা এবং তার ইচ্ছাকে পূরণ করার
দিকে লক্ষ্য যদি রাখি, তাহলে ঈশ্বরের বাধ্য হতে গেলে আমাকে ঈশ্বরের মতো চলতে হবে। ঈশ্বরের বাধ্য সন্তান ঈশ্বরের কথাকে ফলো করে এবং তার ইচ্ছাকে পূরণ করে। একজন যদি ব্যক্তি সত্যিকারের ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করে, সে দিন রাত তার জন্যই চিন্তা করবে। একটা ভালোবাসার জিনিস যদি কেউ করতে চায়, সে চিন্তা করে কিভাবে সেটাকে আরো ভালো করা যায়। আপনার ভালোবাসাকে আপনি কি যিশুকে শুধু স্বার্থের জন্য গ্রহণ করেছেন, প্রয়োজনের জন্য গ্রহণ করেছেন, না ভালোবেসেছেন? একবার চিন্তা করুন, ঈশ্বর জগৎকে ভালোবেসেছিল। ঈশ্বর জগৎকে ভালোবেসে নিজের একমাত্র পুত্রকে দান করেছে, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16 সবার মুখস্থ। আপনার ভালোবাসা যদি প্রভুতে আছে, আপনি কি স্যাক্রিফাইস করেছেন? আপনি কি জগৎকে স্যাক্রিফাইস করতে পেরেছেন? আপনার সেই জাগতিক ইচ্ছাকে স্যাক্রিফাইস করতে পেরেছেন? আপনার আমিত্ব গর্বকে স্যাক্রিফাইস করতে পেরেছেন? না পজিশন, না জায়গা, না উন্নত, এইগুলোকে খুঁজছেন? আপনি প্রয়োজনে যিশুকে খুঁজছেন না তো? একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি প্রয়োজনে যিশুকে খুঁজছেন, না যিশুকে ভালোবেসেছেন? যিশুকে যে ভালোবাসে সে নিজের জীবনকে সমর্পণ করে, হালেলুয়া, এবং তার ইচ্ছাকে পূরণ করে। যদি রোমিও 12:2 দেখি, এরপরে আমরা প্রার্থনায় যাব। রোমিও 12:2, সেখানে বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, মনে করে রাখুন। বাইবেল ক্লিয়ার বলছে, এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনকরণ দ্বারা সুরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। ট্রান্সলেটে পড়ি, আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনকরণ দ্বারা রূপান্তরিত হও, তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ। হালেলুয়া। আপনাকে ঈশ্বর সেই অধিকার দিয়েছে তার সন্তানের মাধ্যমে, তার একমাত্র পুত্রের মাধ্যমে। এই জগৎ থেকে তিনি কিনে নিয়েছেন, তার মূল্য দ্বারা আমরা কৃত। শয়তান আমাদের উপরে কর্তৃত্ব করতে পারে না। আমরা নিজেরা শয়তানের কাছে স্যারেন্ডার করি, আমরা নিজেরা যাই তার কাছে, আমরা নিজেরা দরজা খুলে দিই শয়তানের কাছে। কিন্তু শয়তানের অধিকার নেই যে সে এসে আমাদেরকে কাজ করুক, আমাদেরকে স্পর্শ করুক। শয়তানের অধিকার নেই, কিন্তু আমরা অধিকার দিই। যার জন্য বলছে, এই জগতের অনুরূপ হইও না, এই জগতের মতন চলো না। জগৎ কি করছে তার দিকে দৃষ্টিপাত করো না, লোকেরা কি করছে তার দিকে দৃষ্টিপাত করো না। চার্চে ও এসে যদি মন্দ কাজ করে, ও করলে আমি করলে দোষ না, ও করলে দোষ না, আমি করলে দোষ। আপনি ঈশ্বরের কাছে সৎ হন, কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না। আপনার ধার্মিকতা আপনাকে সূচি রাখতে হবে, আপনার ধার্মিকতা আপনাকে পবিত্র রাখতে হবে, কিন্তু মনের নতুনকরণ দ্বারা সুরূপান্তরিত হন। নিজেকে প্রতিষ্ঠা করুন, নিজেকে তৈরি করুন, সুরূপান্তরিত হন, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। জেনে রাখবেন, আপনার লাইফে, আপনার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের ইচ্ছা উত্তম, প্রীতিজনক এবং সিদ্ধ আপনার জন্য, আমার জন্য প্রভু রেখেছে। আসি আজকের এই বাক্যকে রিসিভ করি, এই বাক্য অনুসারে নিজেকে পরিবর্তন করি, জগতের মতো নয়, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলার চেষ্টা করি। নিজের জীবনে একবার যাচাই করে দেখি ভুল কি। আমি শুধুমাত্র প্রয়োজনে যিশুকে ব্যবহার করছি না তো, না ভালোবেসেছি। আসি প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই সময় যতজন তোমার বাক্যকে শুনছে, এই বাক্যকে গ্রহণ করেছে, যারা রিসিভ করেছে প্রভু, তারা যেন তোমার কাছে নিজেকে সমর্পণ করে পরিবর্তন করতে পারে তাদের বাহ্যিক জীবনগুলোকে, তাদের লাইফ স্টাইলগুলোকে। প্রভু, আমাদের লাইফ স্টাইল পরিবর্তন হওয়া দরকার, আমাদের লাইফ স্টাইল পরিবর্তন হওয়া দরকার, কারণ আমরা পরিত্রাণ পেয়েছি, আগের মতন জীবনযাপন করতে পারি না। আমরা তোমার জন্য যেন নিজেকে সমর্পণ করতে পারি, আমরা তোমার জন্য যেন নিজের জীবনকে ব্যবহার করতে পারি। পিতা, আমি প্রার্থনা করি প্রভু, আমাদেরকে পরিবর্তন করো প্রভু, আমাদের জীবন আমরা তোমার হাতে সমর্পণ করি। প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক, তোমার ইচ্ছা আমাদের জীবনে শুদ্ধ হোক। প্রভু, তুমি দয়া করো, সঙ্গে থেকে পরিচর্যা করো। আজকের এই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যতজন রিসিভ করলো তাদেরকে তুমি আশীর্বাদ করো।
আজকে প্রভু আমি প্রার্থনা করি যতজন অসুস্থ ব্যক্তি, যতজন প্রভু শয়তানের কবলে রয়েছে, যতজন প্রভু তোমার নামের কাছে এসছে, প্রভু নিজেকে নত করেছে, তোমার কাছে সমর্পণ করেছে, প্রভু তোমার যিশু নামে সুস্থতা দাও, তোমার যিশু নামে সুস্থতা দাও, তোমার যিশু নামে সুস্থতা দাও। কারণ প্রভু তুমি একমাত্র আমাদের প্রত্যেকের জীবনে সেই বড় পাহাড়কে সরাতে পারো। তাই বলি এই পর্বত উখড়ে সেই সমুদ্রে গিয়ে পড়ুক, যিশু নামে চায়। আমেন, আমেন, আমেন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক এবং আমি বিশ্বাস করি আপনার জীবনযাত্রা পরিবর্তন হতে চলেছে। আমেন। এবং আজকে আপনারা মণ্ডলীতে এই বাক্য শুনে, এই অধিকার শুনে কতজন পরিবর্তন হয়েছেন, কতজন সুস্থতা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ জেনে রাখবেন 10টা কুষ্ঠরোগী যিশু সুস্থ করেছিল, একজন সাক্ষী বহন করেছিল। আপনি সেই 9 জনের মতন হবেন না, আপনি একজনের মতন হন যে সাক্ষ্য বহন করে। যিশুতে সাক্ষ্য বহন করুন। এই বাক্যের সাথে সাথে আপনি টেস্টিমনি শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। প্রভু আপনাকে অনেক আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।